সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা এবং নেতাকর্মী এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আমি আমার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে আমি দেখতে আসলাম, পরিদর্শনে আসলাম। ইতিমধ্যে এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 17টা ফ্যামিলিকে, পরিবারকে আমি আমার দলের পক্ষ থেকে অর্থনৈতিক কিছু সহযোগিতা করেছি। আজকে আমরা যেভাবে ভাঙন দেখলাম এটা খুবই অত্যন্ত মর্মান্তিক। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে, এখানে যমুনা এবং মেঘনা ওয়েলের ডিপো আছে, এখানে সরকারি খাদ্য গুদাম আছে, এখানে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ, নাটালের ব্রিজ এবং রেলওয়ে ব্রিজ, এবং শহরের ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠানগুলো আজকে হুমকির মুখে, সার গুদাম আছে। এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরের জন্য, এই বন্দরের জন্য। আমি ইতিমধ্যেই যতটুকু জানি যে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন ভাবে সামাজিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন ভাবে এবং ব্যক্তিগত অনেকেই এই পরিবারগুলোর পাশে সহযোগিতা করে আসছেন। আসলে শহরকে রক্ষা করার জন্য, এই ভাঙনকে রোধ করার জন্য যেই সাপোর্টিং যে কার্যক্রম নেওয়া দরকার সেটা আসলে সরকারি ভাবে না নিলে এটা ব্যক্তি পক্ষে সম্ভব নয়। সরকার ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, জিওটক্স বালু মাধ্যমে বালু ভরে এটাকে প্রাথমিক একটা ব্যবস্থা করা হচ্ছে। আমি আজকে এখানে অনেক সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আছেন, অনলাইনের অনেক সাংবাদিকগণ আছেন, তাদের মাধ্যমে আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমি বলতে চাই যে অতি দ্রুত এই কিশোরগঞ্জের এই গুরুত্বপূর্ণ একটি উপজেলা ভৈরব, কিশোরগঞ্জের অর্থনৈতিক প্রাণচাঞ্চলতা নির্ভর করে ভৈরবের ব্যবসা বাণিজ্য এই অর্থনীতির উপরে। অতএব এটাকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি নিবেদন করব দ্রুত এই শহরকে রক্ষা করার জন্য, এই পার্মানেন্টলি এখানে একটা প্রকল্প নেওয়ার জন্য। প্রাথমিকভাবে যেমনি ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখানে দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এটাকে প্রাথমিকভাবে এটাকে রক্ষা করা যায়। আমি অনুরোধ করব দ্রুত একটি প্রকল্প করে এখানে কিভাবে এটাকে পার্মানেন্টলি শহরকে রক্ষা করা যায় এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য, অতীতে যারা দায়িত্বে ছিলেন, সরকারে ছিলেন, আমরা লক্ষ্য করেছি যে ব্রিজটাকে বলা হয় আগানগর থেকে যে ঘুরিয়ে একদম পুরা শহরকে, ভৈরব শহরকে রক্ষা করার জন্য চাঁদপুর হয়ে কালীপুর হয়ে যে বাটটা হওয়ার কথা ছিল, আমরা কি দেখলাম একসময় এটা শুধুমাত্র একটি বিশেষ গ্রামকে রক্ষা করার বাদে পরিণত হয়েছে। এটা শহর রক্ষা বাদে নামে মাত্র, কার্যকরিতে কিছুই না, লুটপাট ছাড়া কিছুই হয় নাই। আজকে এই বিগত সরকারের এই মেগা প্রকল্পগুলো নিয়ে জনগণকে, যেহেতু জনগণের কাছে তাদের ভোটের কোনো প্রয়োজন হয় না, সেই কারণে জনগণের প্রায়োরিটি কি, জনগণের প্রয়োজন কি সেটাকে উপলক্ষ না করে তাদের নিজস্ব আখের গোছানোর জন্য সমস্ত প্রকল্প নিয়ে লুটপাট করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি আজকে কথা দিচ্ছি, যদি আল্লাহ ভবিষ্যতে জনগণ আমাদেরকে সুযোগ দেয়, বিএনপিকে সুযোগ দেয় দেশ পরিচালনা করার, আমরা শুধু এই ভৈরব এই অংশটুকুই নয়, আগানগর থেকে শুরু করে চাঁদপুর হয়ে আমরা এই কালীপুরের সামনে থেকে ভৈরব শহর রক্ষা বাদ করে একদম সে বিয়ানীবাজার, সে ব্রিজের জগন্নাথপুর ওই ব্রিজ, ওই সাইডটাকে আমরা একটা নান্দনিক বাদ, এখানে ওয়াকওয়ে হবে এবং এখানে ড্রাইভওয়ে হবে, এখানে পর্যটনের জন্য একটা সুন্দর, মানুষ যাতে পর্যটনের একটা সুন্দর স্থাপনা হয় সেভাবে চিন্তা করে আমরা একটা বহুমুখী একটা প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে, যদি আমাদের সেই সুযোগ দেয়, আল্লাহ যদি সুযোগ দেয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারাও আপনাদের লিখনির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে আপনারা ওই ভাঙনকে তুলে ধরুন, এই শহর রক্ষা বাদের যে প্রয়োজনীয়তা এটা তুলে ধরবেন, এই কথা বলে আমি বিশেষ করে আমার নেতাকর্মী যারা আছে তাদেরকে বলবো আপনারা সর্বতোভাবে এই লোকাল প্রশাসন এবং এই ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়াবেন, আপনারা কাজ করবেন। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা কাজ করতেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও গতকালকে সহযোগিতা করেছে, অনেক সামাজিক সংগঠনও সহযোগিতা করছেন। এবং আমি ভৈরববাসীকে বলবো, এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো, এই সরকারি স্থাপনায় যারা প্রতিষ্ঠান আছেন আপনাদের কাছে বলবো আমরা আপনাদের পাশে আছি। আমার চেয়ারম্যান জনাব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত উদ্বিগ্ন, বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও বিষয়টা অবগত, মির্জা ফখরুল ইসলাম সাহেব আমাদের বিএনপির যে জেনারেল সেক্রেটারি উনিও অবগত, ওনাকে আমি অবগত করে আজকে এখানে আসছি। আপনাদের সকলকে বলতে চাই আমরা এই ভাঙন এবং এই বিপদের পাশে, সকলের পাশে আছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে স্থায়ী একটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবো। ধন্যবাদ সবাই। আপনি কি ঢাকায় গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলবেন? আমাদের অনুরোধ। আমি অবশ্যই কথা বলবো, যদিও আপনারা জানেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কোনো ক্ষমতায় বা সরকারে না, আমি কোনো অফিসিয়ালি কোনো জনপ্রতিনিধি না, তারপরে যদি জনগণের জন্য কাজ করি, রাজনীতি করি, অবশ্যই আমার ক্ষমতা বলে, আমার ক্যাপাসিটির মধ্যে আমার দলের সর্বোচ্চ পর্যায়ে মহাসচিবের সাথে কথা বলে, প্রয়োজন ওনাকে দিয়েও আমি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে কথা বলিয়ে আমি এখানে দ্রুত একটি প্রকল্প নেওয়া যায়। আমার পক্ষ থেকে, আমার অবস্থান থেকে ভৈরববাসীকে আমি আশ্বস্ত করতে চাই আমার উদ্যোগের কোনো কমতি থাকবে না।